হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে পরিবর্তন করবেন, চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করে আপনারা নতুনভাবে সেট আপ করতে পারবেন। সো ইউজার নেম পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটিতে। জিমেলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের জিমেলের লগো আইকনটি। তো আপনারা জাস্ট লগো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা জাস্ট এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য অপশন চলে এসেছে। সো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন পার্সোনাল ইনফ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট পার্সোনাল ইনফ এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল পিকচার, নেম, তারপর হচ্ছে জেন্ডার, ইমেল। সো আপনারা জাস্ট হচ্ছে ইমেল এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট, ইমেল, তার নিচে দেখতে পারতেছেন আপনাদের যেই বর্তমান জিমেলের ইউজার নেমটি রয়েছে সেই ইমেলের ইউজার নেমটি দেখতে পারবেন। তার পাশে দেখতে পারবেন অ্যারো আইকন। তো আপনারা জাস্ট অ্যারো আইকনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট চেঞ্জ গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। অনেকেরই অনেক ক্ষেত্রে এখানে আপনাদের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো আপনারা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন, কিংবা মোবাইল ফোনের লক স্ক্রিনে যে লকটা থাকবে সেই লকটা দিয়ে দিবেন। দেন এখানে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে আপনারা ইউজার নেম নামে একটি অপশন দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের নতুন ইউজার নেমটি দিতে হবে। তো ইউজার নেমটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আগে যেটা ছিল সেটাকে আমি পরিবর্তন করে এখন নতুন একটা দিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমি এখানে নিউ, দেন হচ্ছে এখানে সবগুলো ছোড়াতে দিতে হবে, NEW, নিউ, DOCTO, সরি এখানে আমি একটু ভালো করে করে নিচ্ছি, নিউ 213, মানে যেটা হচ্ছে আপনার রেকর্ড মিলবে সেটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে 87, মানে আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, এখানে একটা বসাচ্ছি। সো আমার এগুলো হচ্ছে না, আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিচ্ছি। সো আমি দিয়ে দিলাম নিউ ডক্টর 821, এটা দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে চেঞ্জ ইমেল এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে জাস্ট লেখা চলে আসবে ইয়েস চেঞ্জ ইমেল। আগের নামটা হচ্ছে টেক ডক্টর 3033, তা এখন হচ্ছে আমি নিউ ডক্টর 821 এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ইউজ ইয়েস চেঞ্জ ইমেল অপশনটির উপর ক্লিক করবো। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আমার ইমেলটার ইউজার নেমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যেই কোনো ইমেলের ইউজার নেমটি পরিবর্তন করে নিতে পারবেন। ইমেলের ইউজার নেম পরিবর্তন করলে আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনারা আগের মতোই পাবেন। যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই এখানে থেকে যাবে। সো এটা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র নামটাই পরিবর্তন হবে।